আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে ঠিক 7:30টার মতো। তো ঘড়িতে 7:30টা বেজে গেছে। আর আজকের কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি। আসলে কালকে রাত্রেবেলা মেয়ের শরীরটা ভালো ছিল না, হঠাৎ করে জ্বর এসেছিল, তাই রাত্রেবেলা খুব একটা ভালোভাবে ঘুমাইনি বলে সকালে উঠতেও একটু দেরি হয়ে গেল। তো 7:30 নাগাদ উঠে পড়েছি। উঠেই আগে ঘরটা দালানটা ভালোভাবে একবার ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করব। হাজব্যান্ড অলরেডি উঠে পড়েছেন, ওনার ব্রেকফাস্টটা রেডি করে দিলে উনি আমি একসাথে খেয়ে নেবো। আর আজকের মা বাড়িতে নেই, মা কিন্তু মার্কেটে গেছে। হ্যাঁ, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে আমাকে কাজটা করতে হচ্ছে। মেয়ে উঠে গেলে একদমই নাস্তাটা রেডি করতে পারবো না, তাই মেয়ে ওঠার আগে ঝটঝট করে নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো এখানে একটু লুচি করে নিলাম, নিয়ে হাজব্যান্ড আর আমি দুজনে ঝট করে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর হাজব্যান্ড কিন্তু বেরিয়ে পড়েছেন কাজে। আর আমি এই যে চলে এলাম ব্রেকফাস্টের পর, যা যা এটোকাটো থালাবাটি সেগুলো ঝটঝট করে ধুয়ে নেব। আসলে মেয়ে যতক্ষণ ঘুমাবে সেই ঘুমের ফাঁকেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। মেয়ে উঠলে কিন্তু বিরক্তরা শেষ থাকবে না। আসলে শরীরটা খারাপ বলেই জ্বালাতনটা করবে, শরীর ভালো থাকলে তো আর অত বিরক্ত করে না, তখন কিন্তু একা মনে ঠিকই খেলাধুলাটা করে। তো এখন যেহেতু শরীরটা খারাপ তাই আমাকে একটু বেশি জড়াবে, তো সেই কারণে ভাবলাম ও ওঠার আগে আর কি যতটা সম্ভব কাজ এগিয়ে নেওয়া যাক। তো ব্রেকফাস্টের পর সাথে কালকের কিছু থালাবাটিও রাতের ছিল, তো সেগুলো একসঙ্গে ধুয়ে নিচ্ছি। বললাম না যে কালকে সন্ধ্যে নাগাদ থেকে মেয়ের শরীরটা খারাপ খারাপ লাগছিল। তো যে কারণেই আর কি রাত্রেবেলা থালাবাটিটা ধুতে পারিনি। তো হাঁড়িগুলো ধুয়ে নিয়েছিলাম, বাসনগুলো ধুতে পারিনি। তো যাই হোক, অনেকটা বেশি থালাবাটি হলে ধুতে কিন্তু অনেক বেশি সময় লাগে, তো কি আর করা যাবে। তো আমরা কিন্তু ঘরের গৃহিণীরা যারা সংসার জীবনে আসি সেখানে কিন্তু একটা সীমাবদ্ধতা এসে যায় যে এই কাজগুলো এই সময় মতো করতে হবে। আর ঠিক সেই কাজগুলো কিন্তু সময় মতো আমরা করে নিতেও পারি। তবে যখন ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো কাজটাই তুমি সময় ধরে মেনটেন করে চলতে পারবে না। তো এমন ধরো এমনি সংসার জীবন যখন তুমি শুরু করবে তখন কিন্তু সংসারের কাজের প্রতি তোমার অতটা বেশি ইচ্ছা হবে না, যখন নতুন নতুন তুমি এন্ট্রি করবে। আর আস্তে আস্তে যখন সেই সংসার জীবনের কাজগুলোকে তুমি সুন্দরভাবে পরিপাটি করে গুছাতে শুরু করে দেবে, তারপরেই কিন্তু একটা ফুটফুটে সন্তান তোমার সংসারে চলে আসবে। আর তারপরে সেই গোছানো সংসারটা আবারও অগোছালো হতে শুরু করবে। অগোছালো মানে টাইমটার কথা বলছি, টাইমটা কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাবে। মানে তুমি যেই সময় ধরে যেই টাইম ধরে কাজগুলো করতে সেই সময় এবং টাইম ধরে কিন্তু প্রত্যেক দিন তুমি সেই কাজগুলোকে করতে পারবে না, একটু হলেও এদিক ওদিক হয়ে যাবে। মানে যেই টাইম কাজগুলো তুমি ধরো সকাল 7টা-8টায় করতে, সেই কাজটা কিন্তু তোমার একটু আগো পিছু হয়ে যাবে আর কি। তো যা হয় ভালোর জন্যই হয়। আজকের কিন্তু মা বাড়িতে ছিল না, মেয়ের শরীর খারাপ জেনে এখনও কিন্তু মেয়ে ঘুম থেকে ওঠেনি। 10টা 10:30টার মতো অলরেডি বেজে গেছে। আর আজকের মেয়ে অনেকক্ষণই ঘুমাচ্ছে, আসলে রাত্রেবেলা ঘুমায়নি তো সেই কারণে। তো ঘরের ভেতরে যে লাইটটা জ্বালিয়ে আমি ঘরটা ঝাড়ু দেবা পোছাপুছি করবো সেই সাহসটুকু আমার হচ্ছে না। যদি মেয়ে উঠে পড়ে সেই ভয়েতে আর কি আমি ঘরের মধ্যে লাইটটা অন করতে পারছি না। তো সেই কারণে ঘরের অন্ধকার মানে জিরো জ্বালিয়েই আর কি যে ছোটো বাতিগুলো হয় সেগুলোকে জ্বালিয়েই আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে পোছাপুছি করলাম। তো ঘরের ভেতরে যে লাইট জ্বালিয়ে আমি ভিডিও শ্যুট করব সে উপায় আমার নেই। হ্যাঁ, তো সেই কারণে আজকের দালানের বিছানাটা গোছালাম, সাথে রান্নাঘরটা ঝাড় দিয়ে পোছাপুছি করছি আর দালানটাও পোছাপুছি করছি। তো সবসময় আর কি একই জিনিস তোমাদের মাঝে তুলে ধরতে আমারও তো ভালো লাগে না, আর সেই সাথে একই জিনিস দেখতে তোমাদেরও ভালো লাগবে না, তাই এক একদিন এক এক রকম ভিডিও আনার চেষ্টা করি। তো আমার সংসার জীবন এবং আমার সংসারের কাজকর্ম তো একই, শুধু আমার বলে না প্রত্যেক গৃহিণীরই সংসারের কাজ সব কিছু কিন্তু একই। তবে প্রত্যেকের করার মানে কাজগুলো করার ধরনটা শুধুমাত্র আলাদা, বাকি
সব কিছু কিন্তু একই, মানে একটা সংসার জীবনে তোমাকে কিন্তু এই কাজগুলো করতেই হবে প্রত্যেক দিন। যেমন থালাবাটি ধুতে হবে, ঘরদোর ঝাড়ু দিতে হবে, পোছাপুছি করতে হবে, রান্না করতে হবে, কাপড় কাচতে হবে, থালাবাটি ধুতে হবে, এগুলো কিন্তু প্রত্যেককেই করতে হবে। শুধুমাত্র সেটা কম বেশি থাকে আর সেটা কিন্তু করার ধরনটা আলাদা থাকে, বাকি কিন্তু সব কিছু একই। তো যাই হোক, এখানে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, নিয়ে চলে এলাম সোজা ছাদে। এসে ঝটঝট করে আর কি আমি জামা কাপড়গুলো মেরে দিচ্ছি। খুব টেনশনে মেয়ে তো নিচে শুয়ে আছে, মানে পালঙের ওপরেই শুয়ে আছে। যদিও ও একবার দুবার নামতে শিখে গেছে, তবুও একটা ভয়, ঘুমের ঘোরে যদি নামতে গিয়ে পড়ে যায়, তো সেই ভয়ে খুব তাড়াহুড়ো করেই জামা কাপড়গুলো মেলে দিলাম। তো আসার পথে ছাদ থেকে আমি একটু সজনা পাতা নিয়ে এসেছিলাম, আজকের ভাজা করব। আসলে মায়ের প্রেশারটা মনে হচ্ছে একটু বেড়েছে, তো সেই কারণে ইদানিং কটা দিনই আমাদের একটু সজনা শাক খাওয়া হচ্ছে। তো এটা সিদ্ধ করে ভর্তা প্লাস ভাজা যেভাবেই খেয়ে থাকো না কেন, খুবই উপকার। দেখুন, যে কোনো মজার জিনিস বা যে কোনো ভালো জিনিসের প্রতি একটু সময় সাপেক্ষ ব্যাপার। যেমন এই সজনা শাকটা বাছতে গিয়ে অনেকটা পরিমাণে সময় লাগে, একটা একটা করে পাতা বাছতে হয়, তো ফলে অনেকটা সময় আমি ব্যয় করে ফেলেছি। আর এর ফাঁকে কিন্তু মেয়েও আমার উঠে পড়েছে, এমনটা নয়, মানে ছাদ থেকে এসে দেখেছিলাম মেয়ে আমার সত্যি উঠে পড়েছিল। তো ওকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে আমি যে রান্না করতে চলে এসেছি, ঘরের বিছানাটাও তুলে ফেলেছি এর মাঝে। হ্যাঁ, তো যাই হোক, এখানে সজনা শাকটা আর কি ভাজা করব, আর সেই সাথে একটু মুসুরির ডাল করব, আর আলু কিন্তু আমি ভাতে দিয়ে দেবো মেয়ে আর আমার জন্য। মা তো আলু খাওয়া যাবে না, মায়ের তো সুগার রয়েছে, তো সেই কারণে আর আলু আমি ভর্তা করব না, এমনি আলু সিদ্ধই ভাত দিয়ে আমি কিন্তু খাবো, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে এই যে আমি ডালটাও একদিকে বসিয়ে দেবো আর একদিকে ভাত বসিয়ে দেবো। তো ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সে কারণে আমি ডালটা ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখবো, মানে অল্প একটুখানি পানি দিয়ে দেবো, খুব বেশি না, তাহলে পানিটা কিন্তু একদম টেনে যাবে। তো চালটাও এখানে ধুয়ে নিচ্ছি, নিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর এখন তো খুব অল্প পরিমাণে রান্না করা লাগে, কারণ দুপুরবেলায় তো মা আর আমি দুজনে খাই, আর রাত্রিবেলা আমি আর হাজব্যান্ড আমরা দুজনে খাই। তো রাত্রিবেলা মা রুটি খায় না, আর দুপুরবেলা হাজব্যান্ড আমার খাওয়া দাওয়া করে না, তো দুপুরে দুজনে, রাত্রে দুজনে, তো সে কারণে খুব অল্প পরিমাণে রান্নাটা করলেই হয়ে যায়। তো দুবেলা রান্নার ঝামেলা রাখি না, তো একবেলার মধ্যেই আমি ভাতটা করে নিই, আর রাত্রেবেলা শুধু রুটি করতে হয় মায়ের জন্য। আর তরি তরকারি যদি দুপুরবেলায় কোনো কিছু কম হয় তবে রাতে করি, না হলে রাতেও করা লাগে না। তো একটা কথা তোমাদেরকে বলি, যেটা না বললেই নয়, আমার চ্যানেলের মধ্যে তোমরা যদি নতুন এসে থাকো, আমাকে প্রথমবার দেখে থাকো, আর আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো সত্যি কথা বলতে ছুরির কাজ কিন্তু আমি একদমই করতে পারি না, তবে শিখছি একটু একটু করে, তো শিখে নিলে অসুবিধে নেই। তো এদিকে কিন্তু ছুরির কাজটা করতে খুব সহজ বলেই মনে হয়, তবে বটি দিয়ে কাজ করতেই আমি বেশি কমফোর্টেবল ফিল করি। তো আমার আবার আলু ছেঁড়ার যে মেশিনটা রয়েছে সেটা আবার আমার মেয়ে কোথায় ফেলে দিয়েছে, খেলতে খেলতে আমি খুঁজেই পাচ্ছি না, ফলে খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখানে ডাল ভাত বসিয়ে দিলাম, আর ডাল সিদ্ধ হওয়ার পর এখানে টমেটো স্বাদ মতো লবণ আমি দেবো, আর পেঁয়াজটা একটু বেশি করে কুচিয়ে নিয়েছি শাক ভাজার মধ্যে দেব। আর সেই সাথে কিন্তু একটুখানি পেঁয়াজ আমি আজকে জিরে আর পেঁয়াজ দিয়েই ফোড়ন দেব ডালটাকে, কারণ রসুন শেষ হয়ে গেছে। আমার অনেক দিদিবোনেরাই আছে যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব সুন্দর ভালোবাসা দাও, তো তাদেরকে তো অনেক দোয়া আর ভালোবাসা। আর কিছু একজন দুজন আছে যারা খুব খারাপ কমেন্ট করে, তাদেরকেও অনেক দোয়া আর ভালোবাসা, যে এত সময় ব্যয় করে আমাকে এই খারাপ কমেন্টটাও অন্তত করো। তো তার জন্যও তোমাদের দোয়া আর ভালোবাসা, কারণ তোমরা যে সময়টুকু দিয়ে কমেন্টটা করো সেটাও কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো কমেন্টটা বেসিক্যালি থাকে যে আমি একই ধরনের ভিডিও শেয়ার করি, মানে
সেই একই থাম্বনেল, একই ভিডিও, একই রান্নাবান্না, একই খাওয়া দাওয়া, একই রান্নাঘরের কাজ, সংসারের কাজ। তো আমি বেসিক্যালি প্রত্যেক দিন যেটা করি, আমার সংসার তো একটাই, আর আমার সংসারের ঘর, আমার রান্নাঘর, এগুলো তো একটা করি। তো প্রত্যেক দিন নতুন নতুন রান্নাঘর, নতুন নতুন ঘর বাড়ি আমি কোথায় পাবো? আমি যেটাই থাকি, যেখানে আছি, সেখানে যা করি সেটাই তো তোমাদের মাঝে তুলে ধরবো, তাই না? তো এটাই আমি কিছু বুঝতে পারি না যে এতে আবার ডেলি একই বা এরকম ধরনের কমেন্ট তোমরা কেন করো, যে আমি সংসার জীবনে যা করছি প্রত্যেক দিন যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তবে মাঝে মধ্যেই আর কি কিছু নিত্য নতুন জিনিস হয়তো করলাম, কিছু স্পেশাল রেসিপি করলাম, সেটা তোমাদের মাঝে তুলে ধরলাম। তো ভালো জিনিসটা তুলে ধরবো, খারাপটা ধরবো না। এই যেমন ধরো বিরিয়ানি করছি কোনো দিন, সেটা শেয়ার করলাম, আর যেদিন আলু ভর্তা ডাল করবো সেদিন শেয়ার করবো না, সেটা তো হতে পারে না। আমার কাছে মনে হয় যারা ভালোটা নিতে পারবে তারা খারাপটাও নিতে পারবে। তো খারাপ বলবো না, মানে দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন যেটা করি, যা করি, সেটাই তো তোমাদের মাঝে আমি প্রথম থেকেই শেয়ার করে আসছি, আর সেটাই আমি শেয়ার করে যাচ্ছি, করেও যাব, এটাই আমার কাজ। তো এটাকেই তোমরা ভালোবেসে আপন করে নিয়েছো। হ্যাঁ, আগের থেকে কিন্তু আমার ভিউজের সংখ্যা একটু হয়তো কমে গেছে, তবে আশা করছি আমি আবার কিন্তু রেগুলার হওয়ার চেষ্টা করছি। আমার নিজের দোষেই হয়েছে, কারণ আমি কটা দিন ভিডিও আপলোড করতে পারিনি, সিম্পলি সেই কারণেই হয়তো কমে গেছে। তো আমি আবার রেগুলার ভিডিও আপলোড করলে তোমাদের ভালোবাসা আবার ঠিকই পেয়ে যাবো ইনশাল্লাহ। এই আশাটুকু তো তোমাদের কাছ থেকে রাখতেই পারি। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ডালও ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি শাকটাও ঝট করে ভেজে নিয়েছি। তো সজনে শাক যারা খাও না তারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে, এটা কিন্তু অনেক উপকার। এটা যে কত পরিমাণের গুণাগুণ রয়েছে তার বলে আর কোনো বিকল্প নেই। ঠিক যেমন অ্যালোভেরা এমনই একটা জিনিস যার যে কত গুণাগুণ রয়েছে, যেটা আমরা বলে শেষ করতে পারবো না। তো ঠিক সজনে শাকের ক্ষেত্রেও এটাই, এর যে কত গুণাগুণ রয়েছে সেটা তোমরা নিজেরাও ভাবতে পারবে না। তাই সজনা শাক অবশ্যই একবার না একবার খেয়ে দেখো, আর একবার যদি তোমরা খেয়ে মজা পেয়ে যাও তাহলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। কারণ বিয়ের আগে আমি একবারের জন্যও কোনো দিন সজনা শাক খাইনি, বিয়ের পরে এসে আমি খেয়েছি, আর আমার কিন্তু বেশ মজা লেগেছে। আর আমি কিন্তু অনেকবার খেয়েছি, মানে অনেকবার মানে গুণে শেষ করা যাবে না এরকম। তো খুব মজা, মানে শ্বশুরবাড়িতে এসে বেসিক্যালি সব রকমের রেসিপি আমার খাওয়া, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এরকম ধরনের রেসিপিগুলো শিখে নেওয়া, যেগুলো আমি আগে কোনো দিনই খাইনি, রান্না করা তো দূর। হ্যাঁ, তো বিয়ের আগে যেগুলো কখনো খাইনি সেগুলো বিয়ের পরে এখানে এসে আমি নিজে হাতে রান্না করছি, আর সেগুলো কিন্তু খুব মজারই হয়। মা কিন্তু আমাকে একেবারে অক্ষরে অক্ষরে বলে দেন, আর আমি সেইভাবেই রান্নাটা করি। তো দেখা যায় কি রান্নাটা কিন্তু খুবই মজার হয়, কারণ যারা খায় তাদের জিনিসটা তারা মুখে না বললেও তারা যখন খাচ্ছি সেটা তাদের মুখের এক্সপিরিয়েন্স দেখলেই বোঝা যায় যে সেটা মজার হয়েছে নাকি মজার হয়নি, কি তাই তো? হ্যাঁ, তো যাই হোক, এখানে কথা বলতে বলতে রান্নাবান্না কমপ্লিট করে আমি রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম হাতাহাতি। আর এখানে যা যা রান্নার শেষে কটা থালাবাটি ছিল একেবারে হাতাহাতি ধুয়ে নেওয়ার চেষ্টা করি, রেখে দিলে আবার অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, তো সেই কারণে তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকই পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এই যে রান্নাবান্না শেষ করে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এখানে শাক ভাজা, আর সেই সাথে আলু সিদ্ধ ছিল ভাতের মধ্যে, আর এই যে ডাল আর একটু লেবু। তো এটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করলাম, মেয়েকেও খাইয়ে দাইয়ে দিয়েছি, ও এখন খেলছে। এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।